পাচ্ছো? আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছো? স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ম্যাম, দেখতে পাচ্ছি। জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে শোনা যাচ্ছে। ওকে, তো আমি হচ্ছে আজকে আমরা ইন্টারফেসিং মেমোরিটা পড়েছি, তারপর হচ্ছে ইন্টারফেসিং ইনপুট আউটপুটের কিছুটা পড়েছি। এখন হচ্ছে একটা ডিভাইস, বিশেষ করে একটা ইনপুট ডিভাইস এবং একটা আউটপুট ডিভাইস কিভাবে আসলে পরস্পরের সঙ্গে কমিউনিকেট মানে করবে ইন্টারফেসিং এর মাধ্যমে, সেটা হচ্ছে আজকে আমরা পড়বো। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা ব্যাপার বলে নিই, যেমন আমার 10টা একটা পরীক্ষার ডিউটি আছে, আমি একটু 15 মিনিট আগেই ক্লাসটা শেষ করবো, এর জন্য সব পার্টিসিপেন্টস অ্যাটেন্ড করার অপেক্ষা করলাম না, শুরু করে দিলাম। আচ্ছা, তো আজকে যেটা পড়বো ইন্টারফেসিং কিবোর্ড। আমরা একটা সিম্পল কিবোর্ড কম্পেয়ার মানে কনসিডার করব, 4x4 কিবোর্ড, এবং সেটার সঙ্গে একটা প্রসেসর কিভাবে ইন্টারফেস করে, কিভাবে কমিউনিকেট করে, সেটা দেখব। আচ্ছা, তাহলে এই কিবোর্ড ইন্টারফেস করব আমি বললাম। তো সেক্ষেত্রে এই যে কি সুইচ, যেমন এখানে বলা আছে যে আমি যখনই একটা কি প্রেস করি, আচ্ছা যখনই আমি একটা কি প্রেস করি তখন কিন্তু তার মানে কি আমি ওইখানে অলরেডি আগে থেকেই কিছু মেকানিজম থাকে, যেটা এর আগে একবার আমি বলেছিলাম প্যাল পরানোর সময়, যে আমাদের ফ্যানের সুইচের কি এর ভিতরে কিন্তু কানেকশন গুলো জাস্ট থাকে। আমরা যখন সুইচটা অন করি তখন একটা কানেকশন এস্টাবলিশড হয়, বাট ওই কানেকশনটা এস্টাবলিশ করার জন্য যে ম্যাটেরিয়াল গুলো দরকার, যে পর্যন্ত টানা দরকার, সবকিছু কিন্তু অলরেডি থাকে ভিতরে, জাস্ট আমরা সুইচটা অন করি তখন কানেকশনটা এস্টাবলিশ হয়, আবার সুইচটা অফ করি কানেকশনটা ব্রেক হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তা আমার কিবোর্ডের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা ব্যাপার। তার মানে আমি যে সুইচটা অ্যাক্টিভেট করছি সেই সুইচটা আবার বিভিন্ন ধরনের হতে পারে। তা আমাদের এখানে মেইনলি 4 ধরনের সুইচের কথা আমরা এখানে বলা আছে: মেকানিক্যাল কি সুইচ, মেমব্রেন কি সুইচ, আর একটা ক্যাপাসিটিভ, আর একটা হচ্ছে হল ইফেক্ট, সরি, হল ইফেক্ট কি সুইচেস। আচ্ছা, মেকানিক্যাল কি সুইচটা কি? তা আমরা এই নামটা দেখলেই বুঝতে পারি যে এখানে আসলে ইলেকট্রিক্যাল ব্যাপারের থেকে আমার হচ্ছে মেকানিক্যালটা বেশি, অর্থাৎ এখানে যে মেশিনারি যেগুলো আছে, যে পার্টস যেগুলো আছে, সেগুলো আসলে সেই পার্টস এর মধ্যে আসলে কানেকশনের মাধ্যমে হচ্ছে এই সুইচটা অ্যাক্টিভেট হয়। এবং এখানে মেকানিক্যাল সুইচে যেটা হয় যে আসলে মেকানিক্যাল সুইচের ক্ষেত্রে যেখানে মেটাল থাকে, আমরা যে পোর্শনটা প্রেস করি কিবোর্ডের ওইটার সঙ্গে একটা মেটাল থাকে, এবং তার নিচে একটা লেয়ার থাকে, সেই লেয়ারে হচ্ছে আর একটা আর প্রত্যেকটা কি পজিশনের সঙ্গেই একটা মেটাল থাকে, এবং তার নিচে হচ্ছে যে প্লেটটা থাকে সেখানেও ওই কি পজিশনের সমান করে একটা করে মেটাল দেয়া থাকে। ঠিক আছে, এখানে সাধারণত আসলে একটা অ্যালয় ব্যবহার করা হয়, ফসফর ব্রোঞ্জের অ্যালয় এরকম ব্যবহার করা হয়, এবং সেখানে হালকা একটা গোল্ড প্লেটিংও দেয়া থাকে। যখনই আমরা একটা কি প্রেস করি, ঠিক আছে, তখন কি হয়, তখন আর এইটা এই যে শুধুমাত্র ফসফর ব্রোঞ্জ অথবা গোল্ড প্লেটিং এর মাধ্যমে তৈরি হয় এটা না, এখানে কিন্তু আসলে সিলিকন ব্যবহার করেও কাজটা করা হয়, এবং এই সিলিকন ব্যবহার করলে যেটা হয় যে কি এর কি স্ট্রোক যেটা, সেটার আসলে লাইফ টাইম বেড়ে যায়। দেখা যায় ফসফর ব্রোঞ্জের ক্ষেত্রে লাইফ টাইম যে যত মিলিয়ন কি স্ট্রোক, তার থেকে সিলিকনে অনেক গুণ বেশি কি স্ট্রোক অ্যাচিভ করা পসিবল হয়। এবং এক্ষেত্রে কি হয়, যে আহ, দুইটা যে মেটাল রয়েছে, যখনই আমরা একটা কি প্রেস করি তখন সেই কিটার নিচে যে মেটালটা রয়েছে সেইটার সঙ্গে টাচ করে, এবং টাচ করলে তখনই আমার প্রসেসর বুঝতে পারে যে আসলে প্রসেসরের কাছে এই ইনফরমেশনটা চলে যায় যে আসলে ওইখানে একটা কি প্রেস করা হয়েছে। এরপরে সেই কিটা আসলে কোন কিটা প্রেস করা হয়েছে সেটা হচ্ছে প্রসেসরের কাছে একটা টেবিল থাকে, সেইটা দেখে প্রসেসর ডিসাইড করে যে আসলে কোন কিটাকে প্রেস করা হয়েছে। সেটা কম্পিউটারের ভাষা থেকে আবার মনিটরে হয়তো আমাদেরকে কাছে সেটা শো করছে, এবং সেটা শো করছে তখন আবার আমাদের বোধগম্য একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে সেটা শো করছে, এরকম একটা ব্যাপার হয়ে থাকে। তো মেকানিক্যাল কি সুইচে এটা সব ধরনের কি সুইচে
এই যে কমিউনিকেশনের ব্যাপারটা প্রসেসর টু সুইচ এটা একই রকম থাকে। বাট মেকানিক্যালের ক্ষেত্রে যেটা বললাম এটার ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে এরকম যে মেটাল থাকে, সেই মেটাল দুইটা যখন পরস্পর টাচ করে তখন হচ্ছে এখানে সে মানে কমিউনিকেশনটা এস্টাবলিশ হয়, ইন্টারফেসিংটা হয়। এখন এটা আসলে এটা সুবিধা কি মেকানিক্যাল কি সুইচে, যে এটা আসলে ইনএক্সপেন্সিভ। মানে কি, মানে এটা কারণ কি, কারণ এখানে শুধুমাত্র মেটারিয়ালটাকে আলাদা কোনো সার্কিটরির দরকার হয় না সেন্স করার জন্য, জাস্ট ওদের মধ্যে টাচ লাগলেই তারা হচ্ছে কমিউনিকেশনটা এস্টাবলিশ হয়ে যায়। এই জন্য এটা ইনএক্সপেন্সিভ, বাট এখানে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। যেমন ডিসঅ্যাডভান্টেজটা কি, এই যে তারা পরস্পর একবার টাচ করছে অর্থাৎ একটা কন্টাক্ট মেক করছে আবার কন্টাক্ট ব্রেক করছে। কিবোর্ডের ক্ষেত্রে মেক কোড এবং ব্রেক কোড এরকম দুটো টার্ম আছে। একটা হচ্ছে যখনই একটা কানেকশন এস্টাবলিশ হয় টাচ করে সেটাকে বলা হয় মেক কোড, মেক করছে কন্টাক্ট মেক করছে। আর যখনই সে কানেকশনটা এস্টাবলিশ করার পূর্বে হয়তো বারবার টাচ করছে বা টাচ করার চেষ্টা করছে, যেটা হয়তো আমরা এত দ্রুত এই ব্যাপারগুলো ঘটে আমরা আসলে নর্মালি সেটা বুঝতে পারি না। বাট ওই যে একদম পুরোপুরি কানেকশনটা এস্টাবলিশ হওয়ার আগে বা টাচ করার আগে যে বারবার ট্রাই করা বা আশেপাশে টাচ করা, সেটা হয় তখন ব্রেক কন্টাক্ট বা ব্রেক কোড তৈরি হয় তখন একটা, এরকম একটা ব্যাপার। তার মানে কি, এটা হচ্ছে কিন্তু সরাসরি টাচ করছে। তো টাচ করার কারণে কি হয়, ওই জায়গাটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়, যে কারণে আসলে ওই কি স্ট্রোকের কথা যেটা বলেছিলাম ওইটা অনেক বেশি কি স্ট্রোক কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি না। তা এই একটা ব্যাপার থাকে যে ওইটা ক্ষয় হয়ে যায়। আর একটা যে ব্যাপার থাকে এটা হচ্ছে এখানে মরিচা ধরে যায় অনেক, যেহেতু মেটালের একটা ব্যাপার, কন্ট্রাক্টের একটা ব্যাপার, এই কারণে দেখা যায় অনেকবার ব্যবহার করার ফলে আসলে এখানে এটা অক্সিডাইজড হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সে কারণে সাধারণত দেখা যায় যে মেকানিক্যাল যে সুইচ সেটা হায়ার কোয়ালিটি মেকানিক্যাল সুইচ যদি হয় সেক্ষেত্রে আসলে সাধারণত দেখা যায় বর্তমানে যদি এটা ব্যবহার করা হয় না, এটা জাস্ট কম্পেয়ার করার জন্য যে আসলে একটা ধাপের পরে আরেকটা ধাপ কিভাবে আসছে। তো এই যে একদম হায়ার কোয়ালিটির যে মেকানিক্যাল সুইচটা রয়েছে সেটারও কিন্তু লাইফ টাইম সাধারণত যেটা ছিল 1 মিলিয়ন কি স্ট্রোকের মতো। আচ্ছা, এরপরে আরেকটা যেটা রয়েছে আমরা বলেছিলাম যে এটা সাধারণত হচ্ছে ফসফর ব্রোঞ্জ অ্যালয় যেটা, সেটার জন্য 1 মিলিয়ন। বাট যখন সিলিকন ডোমটা ব্যবহার করা হয় সেটার ক্ষেত্রে আসলে এটা 25 মিলিয়ন কি স্ট্রোক পর্যন্ত এটা লাইফ টাইম হতে পারে। এরপরে যেটা আছে যে মেমব্রেন কি সুইচ, এখন এই মেমব্রেন কি সুইচ যেটা, এটাও এক ধরনের মেকানিক্যাল সুইচ। বাট এখানে কমিউনিকেশনটা একটু জাস্ট অন্যরকম হয়। অবশ্যই এখানে মেটাল থাকবে, বাট এটা থাকবে কিরকম, যেমন রো বরাবর এবং কলাম বরাবর জাস্ট কতগুলো কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালের কানেকশন দেয়া থাকবে, যেমন প্লাস সাইনের মতো এরকম থাকবে। আহ আচ্ছা, এই যে আমাদের কিবোর্ড গুলোতে এরকম সাজানো থাকে কতগুলো রো এবং কলাম, তো এই রো এবং কলাম বরাবর এরকম কতগুলো ইঙ্ক, ইঙ্ক বলা হয় অর্থাৎ টোটালি যে মেটাল ম্যাটেরিয়ালটা একদম সলিড হিসেবে থাকবে এরকম না, হালকা তরলের মতো তরল। জাস্ট আমরা যে যেমন মার্কার থেকে আমরা হয়তো একটা লাইনটা আনছি সেখানে যে ব্যাপারটা ঘটে এরকম হচ্ছে, এরকম বিভিন্ন কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালের এরকম দাগ টানা থাকে রো বরাবর এবং কলাম বরাবর। এবং এটা হচ্ছে মেমব্রেন কি সুইচটা মেনলি হচ্ছে তিনটা লেয়ার থাকে। একটা হচ্ছে কিবোর্ডের জাস্ট কি সুইচ যেটা যেটা আমরা প্রেস করি ওইটার নিচেই একটা থাকে লেয়ার। আর হচ্ছে একদম লোয়ার যে লেয়ার যেখানে হচ্ছে কানেকশনটা এস্টাবলিশ করে সেটা একটা, আর মধ্যবর্তী একটা লেয়ার থাকে সেখানে হচ্ছে প্লাস্টিক বা রাবার এরকম একটা লেয়ার থাকে। ওইটা হচ্ছে কি, ওইখানে হোল করা থাকে অর্থাৎ প্রত্যেকটা কি এর নিচে করে একটা করে হোল থাকে। যখনই কানেকশনটা এস্টাবলিশ করতে হবে জাস্ট ওই কিটা হোলের মধ্য থেকে তারপর হচ্ছে নিচের যে কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালটা আছে সেটাকে টাচ করবে এবং তখন হচ্ছে আমার একটা কমিউনিকেশন এস্টাবলিশ হবে, ইন্টারফেসিং হবে। তো এইখানে হচ্ছে দেখা যায় এটার যে সুবিধা, এটাও মেকানিক্যাল সুইচ বাট এটার ওই যা নর্মাল মেকানিক্যাল সুইচের থেকে এটার যে অ্যাডভান্টেজ যেটা রয়েছে সেটা হচ্ছে এটা একটু হালকা করে তৈরি করা যায়। অর্থাৎ এটার সাইজটা একটু মানে কি বলে পাতলা করে তৈরি করা যায় যাতে করে দেখা যায় হ্যান্ডেল ডিভাইস বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। মেইনলি হচ্ছে দেখা যায় এটা ব্যবহার করা হয় হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে এই ধরনের কিবোর্ড ব্যবহার করা হয় ক্যাশ রেজিস্টারের ক্ষেত্রে।
এগুলো ব্যবহার করা হয়, এবং এটার যে লাইফ টাইম, যেটা এই লাইফ টাইমটাও কিন্তু নর্মাল যে মেকানিক্যাল কি সুইচ রয়েছে সেটার থেকে আরেকটু বেশি থাকে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে ক্যাপাসিটিভ কি সুইচ। ক্যাপাসিটিভ কি সুইচে জাস্ট হচ্ছে যে ক্যাপাসিটরের কনসেপ্টটা সেটা ব্যবহার করা হয়। এবং এখানে যেমন মেমব্রেন মেকানিক্যাল কি সুইচে যে ব্যাপারটা রয়েছে, এখানে কি হয়, এখানে হচ্ছে সরাসরি একটা সলিড কন্টাক্ট তৈরি হয়, তারপরে হচ্ছে কমিউনিকেশনটা এস্টাবলিশ হয়। বাট ওটার ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখেছি যে কন্টাক্টটা হওয়ার কারণে এটা আসলে লাইফ টাইমটা কম হয়, এবং ওটা ক্ষয়, কারণ ক্ষয় হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো এই ক্যাপাসিটিভ কি সুইচ যেটা, এখানে কিন্তু আমার সেই সরাসরি কন্ট্যাক্টটা তৈরি হয় না, এখানে জাস্ট একটা ক্যাপাসিটেন্স তৈরি হয় সেটা। যেরকম এখানে হচ্ছে মেইনলি, আচ্ছা আমার তো এখানে ফিগার দেয়া আছে অবশ্য। আচ্ছা, এখানে যেরকম ক্যাপাসিটিভ এর একটা ফিগার দেওয়া আছে, এখানে হচ্ছে মেইনলি একটা হচ্ছে মুভেবল পার্ট থাকে আর একটা হচ্ছে ফিক্সড পার্ট থাকে। ঠিক আছে, ফিক্সড প্লেট, যেমন এখানে নিচে ফিক্সড করা থাকে যে আমাদের যে সার্কিট বোর্ড, সেই মানে পিসিবি যেটা প্রিন্টেড সার্কিট বোর্ড, সেটার সঙ্গে হচ্ছে দুইটা প্লেট থাকে ফিক্সড। আর হচ্ছে উপরে যে কিটাকে আমরা প্রেস করি সেটার ঠিক নিচেই আর একটা প্লেট দেয়া থাকে। এরপরে এটাকে বলা হয় মুভেবল প্লেট, কারণ আমরা কি সুইচ করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু মুভ করছে। ঠিক আছে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে মুভেবল প্লেট। তাহলে এখানে কি হয়, যখনই একটা কি প্রেস করা হবে, এখান থেকে যখন কি প্রেস করা হবে, তখন এই যে মুভেবল যে পার্টটা রয়েছে, এইটা কি হচ্ছে, এই যে ফিক্সড পার্টটার কাছাকাছি চলে আসছে, টাচ করছে না, কিন্তু এখানে কিন্তু সলিড কন্ট্যাক্ট তৈরি করছে না, বাট কাছাকাছি চলে আসছে। কাছাকাছি চলে আসার কারণে কি হচ্ছে, এইখানে একটা ক্যাপাসিট্যান্সের পরিবর্তন হচ্ছে। এবং এই ক্যাপাসিট্যান্সের যে পরিবর্তনটা, এইটাই হচ্ছে আমার প্রসেসরের কাছে যখন চলে যাবে, তখন সে বুঝতে পারবে যে নর্মাল কন্ডিশনের থেকে এখানে পরিবর্তন হয়েছে, তার মানে এখানে একটা কি প্রেস করা হয়েছে, এরকম একটা ব্যাপার। তাহলে এখানে কি হচ্ছে, যেহেতু এখানে সরাসরি টাচ করছে না, তার মানে এইটা আসলে ক্ষয় হয়ে যাওয়ার পসিবিলিটি মেকানিক্যাল যে কি সুইচ যেগুলো রয়েছে সেটার থেকে এটার সেই ক্ষয় হয়ে যাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক কম, এবং এখানে অক্সিডাইজ হওয়ার সম্ভাবনাটাও কিন্তু সে কারণে কমে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে সুবিধা। কিন্তু এরও একটু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ডিসঅ্যাডভান্টেজটা কি, এই যে ক্যাপাসিট্যান্সটা চেঞ্জ হচ্ছে, এইটা যে প্রসেসর বুঝবে সেটার জন্য এখানে আলাদা একটা সার্কিটরির প্রয়োজন হয়। ঠিক আছে, যেরকম আমরা যখন ইন্টারাপ্ট সিগন্যালের কথা পড়েছিলাম, তো ইন্টারাপ্ট সিগন্যালের ক্ষেত্রে যেটা ছিল, যে ওইখানে কিন্তু একটা আলাদা সেন্সিং সার্কিটরি ছিল, যে হচ্ছে পাওয়ার লেভেল রিকোয়ার্ড লেভেলের থেকে যখন কমে যায় বা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে কিছু সময় পরেই, তখন হচ্ছে প্রসেসরকে সেই সিগন্যালটা পাঠায়, ইন্টারাপ্ট সিগন্যালটা পাঠিয়ে সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী যে ওর কারেক্টিভ মেজার গুলো নেওয়া দরকার সেটা নিয়ে থাকে। তো আমার ক্যাপাসিটিভ কি সুইচের ক্ষেত্রেও কিন্তু আসলে এই যে ক্যাপাসিট্যান্সের পরিবর্তনটা হচ্ছে, এইটা যে প্রসেসর বুঝবে সেজন্য এখানে আলাদা একটা সার্কিটরির প্রয়োজন হয়। স্পেশাল এটার কারণে এটার দামটাও কিন্তু একটু মেকানিক্যাল কি সুইচের থেকে একটু বেশি হয়েছে। বাট কি বলে, সুবিধাটা পাওয়া গেছে, যেটা ক্ষয়টা কম হচ্ছে এবং লাইফ টাইমটাও বেশি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে কে, এটা ছিল, এটা হচ্ছে হয়তো ইলেকট্রিক্যালে পড়ে আসছে বা ফিজিক্স এর আগে, হল ইফেক্ট নামে একটা রয়েছে। যাই হোক, এখানে হচ্ছে কি, আমরা একটু আগে যেটা পড়েছি এটা ছিল ক্যাপাসিট্যান্সের উপর ডিপেন্ড করে। আর এখানে কি, এখানে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড এর উপর ডিপেন্ড করে, যে এখানে একটা রেফারেন্স কারেন্ট দেওয়া হয় একটা ক্রিস্টালের মধ্য থেকে। এরপরে হচ্ছে সেই যে কারেন্টটা এখানে আবার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এবং এখানে আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড এবং কারেন্ট এরা পরস্পর পারপেন্ডিকুলার হয়। তো এই যে এই সব যে কনসেপ্টটা নিয়ে হচ্ছে দেখা যায়, এই যে ম্যাগনেটিক ফিল্ড কারেন্টের কারণে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ডিরেকশন হয়তো অন্যরকম হচ্ছে। যাই হোক, সেটার কারণে এখানে কিন্তু একটা ভোল্টেজ ইনডিউসড হয়। ঠিক আছে, একটা ভোল্টেজ ইনডিউসড হয়, যদিও এটা একটা স্মল অ্যামাউন্ট অফ ভোল্টেজ ইনডিউসড হয়। যাই হোক, তো এই যে ভোল্টেজটা যখন ইনডিউস হয় এখানে তৈরি হয়, ওই যে ভোল্টেজটাই কিন্তু আমার বোঝা যাবে, যে যখনই একটা ভোল্টেজ পাওয়া যাবে তখনই বোঝা যাবে যে এখানে আসলে একটা কি প্রেস করা হয়েছে। ঠিক আছে, যে এটা কি প্রেস করা হয়েছে, এবং এই ভোল্টেজটা কিন্তু এখানে বলেছি যে একটা স্মল
ভোল্টেজ হয়, এটাকে কিন্তু আবার অ্যাম্পলিফাই করতে হয়, একটা নির্দিষ্ট লেভেলে অ্যাম্পলিফাই করে তারপরে হচ্ছে সেটা সিগন্যালটা প্রসেসরের কাছে যায়। তো এই যে এখানেও কিন্তু এই কারণে একটা সেন্সর দরকার। ঠিক আছে, যেমন ওইখানে ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রেও কন্টাক্ট হচ্ছে না বলে একটা সেন্সিং সার্কিটরি দরকার। হল ইফেক্ট কি সুইচের এখানেও কিন্তু একটা সেন্সিং সার্কিটরি দরকার বা সেন্সর দরকার, এগুলোকে সাধারণত হল ইফেক্ট সেন্সর বলা হয়ে থাকে। এখন এখানে যেহেতু একটা অ্যাম্পলিফিকেশনের ব্যাপার রয়েছে, সেন্সিং এর ব্যাপার রয়েছে, তো এইটা কিন্তু আমার ক্যাপাসিটেন্স এর যে ব্যাপারটা ছিল, ক্যাপাসিটিভ কি সুইচেস, তার থেকেও কিন্তু এইটার প্রাইসটা আরেকটু বেশি হয়ে যায়। বাট কারণ কি এখানে যে অনেক কমপ্লেক্স মেকানিজমটা থাকে, সে কারণে এটার প্রাইসটা বেশি হয়ে যায়। বাট এটার ক্ষেত্রে বলা হয় যে এটার ক্ষেত্রে যে লাইফ টাইম পাওয়া যায় সেটা আগের পাওয়া যায়। বাট হল ইফেক্টের ক্ষেত্রে সেটাই হয়তো 4-5 গুণ হয়ে 100-200 মিলিয়ন কি স্ট্রোক পর্যন্ত লাইফ টাইমটা অ্যাচিভ করা পসিবল। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে বিভিন্ন ধরনের সুইচের কথা, জাস্ট আমরা সুইচের কথাটা বললাম যে এরকম বিভিন্ন ধরনের সুইচ থাকে। তো এরকম হচ্ছে সুবিধা অসুবিধা অনুযায়ী এক এক ধরনের সুইচ ব্যবহার করা হয়। তবে এক্সপেন্সিভ হওয়া সত্ত্বেও দেখা যায় আমাদের কম্পিউটারের ক্ষেত্রে সাধারণত হল ইফেক্ট বা পরবর্তী হয়তো নতুন কোনো টেকনোলজি আসলে এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, যাই হোক, এটা গেল সুইচের ব্যাপার। এখন হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে যে এই সুইচ গুলোর সঙ্গে অর্থাৎ কিবোর্ডের যে কি সুইচ গুলো রয়েছে এদের সঙ্গে বলেছি যে কম্পিউটারের প্রসেসরের ইন্টারফেসিংটা হয়, তাহলে সেটা কিভাবে ইন্টারফেসিংটা হয় সেটা আমরা দেখবো। কারণ এখানে একটা কথা বলা আছে, আচ্ছা এখানে রো কলামের একটা কথা বলা আছে, যেটা আমরা একটু আগেও একটা কি সুইচের কথা বলেছি যে এই যে কি সুইচ গুলো যেগুলো রয়েছে এগুলো কতগুলো রো এবং কলাম অনুযায়ী ওরকম ভাগ করা থাকে, এবং ওই রো এবং কলামের যে টাচিং পয়েন্ট, ইন্টারসেক্টিং পয়েন্ট, সেই পয়েন্টটাই কিন্তু একটা কি থাকে। প্রত্যেকটা কি সুইচ হচ্ছে ওই ইন্টারসেক্টিং পয়েন্টগুলোতে থাকে। এবং এখানে বলছে যে আমরা যে এক্সাম্পলটা পড়বো আমরা ধরে নিব যে সুইচ গুলো হচ্ছে মেকানিক্যাল সুইচ, যেহেতু আমরা বোঝানোর ক্ষেত্রে টাচ করার ব্যাপারটা বলবো এবং এটা বোঝানোর জন্য ইজি। বাট হচ্ছে সব ধরনের যে সুইচ যেগুলো আমরা পড়েছি প্রত্যেকটা সুইচই সেম প্রিন্সিপালি কাজ করবে। বাট আমরা এক্সাম্পলে মেকানিক্যাল সুইচের কথা বলবো কারণ আমরা বারবার হয়তো কন্টাক্ট করেছে, টাচ করেছে, এই টার্মগুলো এখানে ইউজ করব। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই যে কিবোর্ড, কিবোর্ড থেকে যে প্রসেসর ইনফরমেশনটা যাবে, যাওয়ার আগ পর্যন্ত কিন্তু প্রসেসর কাছে যাবে, প্লাস সেটা যে আমাকে হচ্ছে প্রোভাইড করবে, সেখানে মেইনলি হচ্ছে এই তিনটা কাজ হয়ে থাকে। প্রথমে হচ্ছে একটা কি প্রেস, ডিটেক্ট করতে একটা কি প্রেস করা হয়েছে, বাট কোন কিটা প্রেস করা হয়েছে সেটা আরো পরে বুঝবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে একটা কি প্রেস করা হয়েছে ডিটেক্ট করতে হবে। তারপরে ডিবাউন্স দি কি প্রেস, এর মানে হচ্ছে ওই যে কি প্রেস করা হয়েছে ওইটা কি আসলে সত্যিকার অর্থেই কেউ ওই কিটাকে চাচ্ছে, যেমন আমি এ প্রেস করেছি, আমি কি এটাকে চাচ্ছি কিনা, নাকি ওইটা কোনো ইন্টারনাল কোনো সার্কিটের ইন্টারনাল কোনো বিহেভিয়ারের কারণে আসলে এটা প্রেস হয়ে গিয়েছে। আর সেইটা বোঝার জন্য এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে প্রত্যেকটা কিবোর্ডেই, যখন সে বুঝতে পারে একটা কি প্রেস করা হয়েছে তারপরে সে হচ্ছে কিছুটা একটা 10 মিলি সেকেন্ড, মাইক্রোসেকেন্ড, 20 মাইক্রোসেকেন্ড, যেটাই হোক এক একটা কিবোর্ডে এক এক রকম, সাধারণত 20 মাইক্রোসেকেন্ড ব্যবহার করা হয়। তো এই পরিমাণ হচ্ছে তাকে সেখানে ওয়েট করতে হয়। ঠিক আছে, তো ওই যে ওই পরিমাণ যে মাইক্রো মিলি সেকেন্ড, যাই হোক ওই পরিমাণ যে তাকে ওয়েট করতে হয়, সেই পরিমাণটা ওয়েট করার পরে যদি বুঝতে পারে যে না আসলে এখানে কি প্রেস করা হয়েছে, তখন কিন্তু সে সেইটাকে এনকোড করবে, করে হচ্ছে আমার যার কাছে হচ্ছে শো করা দরকার, ডিসপ্লেতে পাঠানো দরকার বা অন্য কোথাও পাঠানো দরকার, সেইটা সে এনকোড করে পাঠিয়ে দিবে। বাট এই ডিভাউসটা এখানে হচ্ছে যদি সে বুঝে যে না আসলে আমি এখানে 20 মিলি সেকেন্ড ওয়েট করছি, 20 মিলি সেকেন্ড পরে আমি দেখলাম যে তখন আসলে ওইটা প্রেস করা অবস্থায় নাই, তখন সে বুঝবে যে না এটা আসলে একটা ভুল সিগন্যাল ছিল, এখানে সত্যিকার অর্থে একটা কি প্রেস করা হয় নাই। এটা নর্মাল ক্ষেত্রে তোমরা হয়তো দেখতে পারো যে তোমরা যখন টাইপ করো দেখবা যে কোনো একটা কি টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু ওইটা ওঠে না, এটা বেশিরভাগ বোঝা যায় যেমন হয়তো তোমরা এ প্রেস করছো কিবোর্ডে, ওই এ চেপে যদি ধরে বসে থাকো দেখবা প্রথম এটা তাড়াতাড়ি হচ্ছে বাট পরের এটা কিন্তু
কিছু সময় পরে পরের এগুলো প্রিন্ট হচ্ছে, ওইটা হচ্ছে ডিবাউন্স পিরিয়ড, যে ওইটা দেখে যে পরের কিটাও আসলে আমি ওইটাই চেপে আছে কিনা, আসলে আমি এরকম প্রিন্ট করতে চাচ্ছি কিনা। ঠিক আছে, এই ডিবাউন্স এটা হচ্ছে যেমন বলের ক্ষেত্রে যে বাউন্স ব্যাক করে, ওরকম ওরকম একটা ব্যাপার, যে ওই কিটা আমি প্রেস করলাম, প্রেস করে আবার আগের পজিশনে বাউন্স ব্যাক করে চলে আসে। এরকম একটা ব্যাপার, এই জন্য একটা নাম দেওয়া হয়েছে ডিবাউন্স দি কি প্রেস। আচ্ছা, এখন হচ্ছে এই যে কানেকশনের যে ব্যাপারটা, এটা আমরা বললাম যে তিন ধরনের মেজর টাস্ক রয়েছে, এই টাস্ক গুলোর মাধ্যমে হচ্ছে ইন্টারফেসিংটা হয় মেনলি। ঠিক আছে, এখন এই যে তিনটা টাস্ক, এই তিনটা টাস্ক একটা শুধুমাত্র সফটওয়্যার মাধ্যমে হওয়া পসিবল, শুধুমাত্র হার্ডওয়্যারের মাধ্যমে হওয়া পসিবল, আর দুইটার কম্বিনেশনেও কিন্তু হওয়া পসিবল। ঠিক আছে, তো এখানে সফটওয়্যার কিবোর্ড ইন্টারফেসিং এর কিছু কথা এখানে বলা আছে, এবং অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে ওই অনুযায়ী বলা আছে। কারণ আমরা যদি ফিগার দেখি, আমরা এখানে মেইনলি হচ্ছে 4x4 এরকম একটা কিবোর্ড বলা আছে, অর্থাৎ রো বরাবর চারটা আছে আর কলাম বরাবর চারটা আছে, অর্থাৎ 16টা কি নিয়ে এখানে কাজ করা আছে। ঠিক আছে, এইটা অনুযায়ী এখানে বলা আছে। এখন এখানে হচ্ছে এই যে এটা কি একটা ম্যাট্রিক্স এর মতো হচ্ছে, তো এই রো রয়েছে কতগুলো, কলাম রয়েছে কতগুলো, তো এখানে যে ব্যাপারটা হয়, এটা হার্ডওয়্যার ইন্টারফেসিং হোক বা সফটওয়্যার ইন্টারফেসিং হোক, এইটা হচ্ছে আমার যে কানেকশনটার ক্ষেত্রে সব সময় এখানে দেখা যায় কতগুলো আউটপুট পোর্ট রয়েছে, কতগুলো ইনপুট পোর্ট রয়েছে। তো সব ক্ষেত্রে দেখা যায় এই যে রো যেগুলো রয়েছে, রো গুলো হচ্ছে এই যে চারটা আউটপুট পোর্টের সঙ্গে কানেক্টেড থাকে, সেই সঙ্গে এই রো গুলো কিন্তু আবার এই যে চারটা ইনপুট পোর্টের সঙ্গে কানেক্টেড থাকে। অর্থাৎ ইনপুট পোর্ট এখানে রয়েছে কয়টি, 8টি ইনপুট পোর্ট রয়েছে। কারণ কি, কারণ এই এই চারটা এই যে 8টি ইনপুট পোর্ট, এই ইনপুট পোর্টের সঙ্গে আমার কলাম গুলোও কানেক্টেড আছে আর রো গুলোও কানেক্টেড আছে। লোয়ার ভার্সনের সঙ্গে হচ্ছে কানেক্টেড রয়েছে আমার কলাম গুলো, আর আপার পোর্শন যে D4 থেকে D7 এটার সঙ্গে আউটপুট পোর্ট মানে রো গুলো কানেক্টেড রয়েছে। তার মানে কি হচ্ছে, এই যে টোটাল ম্যাট্রিক্সের যে রো যেগুলো রয়েছে, এরা বোথ ইনপুট পোর্ট এন্ড আউটপুট পোর্টের সঙ্গে কমিউনিকেট করছে, মানে কানেক্টেড রয়েছে। আর হচ্ছে আর শুধু যে কলামগুলো শুধুমাত্র ইনপুট পোর্টের সঙ্গে কানেক্টেড রয়েছে। আচ্ছা, তো এটা গেল। এরপরে এটা আসলে কিভাবে কাজ করে, যখন এখানে যেমন রেজিস্টার রয়েছে, ঠিক আছে, আবার এখানে 5 ভোল্ট রয়েছে। আচ্ছা, তা এই যে যেগুলো রয়েছে, এই যে 5 ভোল্ট এর সঙ্গে যে রেজিস্টার গুলো রয়েছে, এটা মানে যাই হোক, এই যে কলাম লাইন যেগুলো আছে এগুলোকে সবসময় হাই অবস্থায় রাখে, অর্থাৎ এটা হাই পজিশনে থাকে। হাই পজিশনে থাকে বলতে ওই যে আমরা জানি অ্যাক্টিভ লো এবং অ্যাক্টিভ হাই এরকম দুইটা টার্ম রয়েছে আমাদের এই যে পেরিফেরাল ইন্টারফেসিং বা মাইক্রো প্রসেসর কমিউনিকেশনের ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে আমার অ্যাক্টিভ হাই অবস্থায় থাকে। ঠিক আছে, এই যে রেজিস্টার গুলো হেল্প করে, রেজিস্টার গুলোর মাধ্যমে হচ্ছে যেগুলো 5 ভোল্টের সঙ্গে কানেক্টেড রয়েছে, এবং এদের মাধ্যমে হচ্ছে কলাম গুলো সবসময় অ্যাক্টিভ হাই পজিশনে থাকে। এবং যখনই প্রসেসর হচ্ছে চেক করবে, যখন তারা এগুলোকে আউট মানে হাই পজিশনে পাবে, অ্যাক্টিভ হাই পজিশনে, তখন সে বুঝতে পারবে যে আসলে এই মুহূর্তে কোনো কি প্রেস করা হয়নি। ঠিক আছে, যদি কোনো কি প্রেস করা হয় তখন জাস্ট আমার অ্যাক্টিভ লো হয়ে যাবে, বাট যখনই আমার হাই পজিশনে থাকবে তখন বোঝা যাবে যে কোনো কি প্রেস করা হয়নি, এরকম একটা ব্যাপার। এরপরে হচ্ছে যখনই একটা কি প্রেস করা হবে, যেমন এখানে আমার কি গুলো এরকম যেটা বলেছি যে মেকানিক্যাল সুইচের কনসেপ্ট এখানে আছে, কারণ আমি টাচের কথা বলবো, টাচ না করে ক্যাপাসিটেন্সের ওয়েতেও বোঝানো যাবে যে টাচ না করেও ক্যাপাসিটেন্স তৈরি করবে। যাই হোক, আগেই বলেছি যে টাচের বা কন্ট্যাক্টের কনসেপ্ট আমি এখানে আনবো, তার মানে মেকানিক্যাল সুইচের এক্সাম্পলটাই থাকছে। আচ্ছা, তো এখন যখনই একটা হচ্ছে কোনো প্রেস করিনি, তখন কিন্তু প্রত্যেকটা কলাম বলেছি যে হাই থাকবে। এখন যদি একটা প্রেস করি, আর এইটা কিন্তু লো, আউটপুট মানে রো গুলো হচ্ছে লো অবস্থানে থাকলো। এখন যদি একটা কি আমি প্রেস করি, তখন কিন্তু একটা এই যে আউটপুটের রো লাইনের যে লোটা রয়েছে সেইটা আমার কলামের মধ্যেও সেটা ইন্ডিউস হবে, তখন কলামেও কিন্তু একটা লো চলেছে। তখন বুঝতে কি প্রেস করা হয়েছে, বাট কোন কি প্রেস করা হয়েছে এটা কিন্তু তখন বুঝবে না, ও জাস্ট বুঝতে পারবে যে একটা কি প্রেস করা হয়েছে। ঠিক আছে, এরপরে
হচ্ছে কি করা হয় যে প্রত্যেকটা আসলে কোন কিটা প্রেস করা হয়েছে সেটা বোঝার জন্য এক আলাদা আলাদা এক একটা রো নেওয়া হয়। ঠিক আছে, একটা একটা রো নেওয়া হয়। তো যেমন প্রথম রোটা নিবে, ধরলাম যে বি প্রেস করা হয়েছে, ঠিক আছে। তো প্রথম রোটা নিল, তো প্রথম রোটা নেয়ার কারণে দেখলো আসলে আমার কোনো কিছুই লো হচ্ছে না। তার মানে এখানে কোনো কিছু প্রেস করা হয় না, এটা হচ্ছে আমার কলামে কলামে চলে আসবে। ঠিক আছে, তো এখানে যদি আমি বি প্রেস করা থাকে, প্রথম রোটাকে যখন লো পাঠাবে তখন কিন্তু কোনো কলাম লো হবে না, কারণ তাদের সঙ্গে রো এর কোনো কমিউনিকেশন এস্টাবলিশড হয় নাই। এ কারণে কলামগুলো তখন হাইতেই থাকবে। এরপরে যখন এই ডি 1 যখন এই রোতে যখন একটা পাঠানো হবে তখন আমার এইখানে কিন্তু এই কলামটা লো হয়ে যাবে। তখন বোঝা যাবে যে আসলে এই রোয়ের এই কলামে একটা কানেকশন এস্টাবলিশ করা হয়েছে, অর্থাৎ বি প্রেস করা হয়েছে, সেটা সে বুঝবে। তার সঙ্গে সঙ্গে যদিও সেই ইনফরমেশনটা সে পাঠাবে না, সে ওই 20 মিলিসেকেন্ড পর্যন্ত ওয়েট করবে। ঠিক আছে, ওয়েট করার পরে যদি দেখে না এখনো ওইটা লো আছে, তখন সে ইনফরমেশনটা কি করবে, তখন সে প্রসেসরের কাছে সেটাকে পাঠাবে। এরকম একটা ব্যাপার, প্রসেসর হয়তো তখন সেটাকে হেক্সাডেসিমেল হোক বা যে কোডে হোক সেটা কনভার্ট করবে, অর্থাৎ এনকোড করবে। যেন এইখানে এটার কনসেপ্টটা দেয়া আছে ভালো করে। আচ্ছা সরি। আচ্ছা, যেমন এখানে কিবোর্ডে কি আছে, প্রথমে প্রত্যেকটা রো জিরো দেওয়া আছে, অ্যাক্টিভ লো। ঠিক আছে, এর প্রসেসর প্রত্যেকটা কলাম রিড করবে, ফার্স্ট প্রত্যেকটা কলাম রিড করবে এবং চেক করবে যে কি গুলো কি ওপেন আছে কিনা, অর্থাৎ আনটাচড অবস্থায় আছে কিনা। যদি আনটাচড অবস্থায় থাকে তখন একরকম, আর যদি টাচ করা অবস্থায় থাকে তখন একরকম। ওকে, সে বারবার যদি দেখে যে না কাজ করছে, তখন সে বারবার হচ্ছে এটা চেক করতে থাকবে। যখনই পাবে তখন হচ্ছে সে কি করবে, যে সে কলাম গুলো চেক করবে, কলাম গুলো চেক করার পরে যদি কোনো কি প্রেস করা হয় তখন তো সে বুঝতে পারবে যে ওইটা লো হয়ে যাবে। যদি সেটা না হয় তখন সে বারবার সে কলামটা চেক করতে থাকবে। ধরলাম যে কি প্রেস করা হয়েছে, তখন তার মানে সে ডিটেক্ট করতে পেরেছে লো হয়েছে, তার মানে সে ডিটেক্ট করতে পেরেছে যে কি প্রেস করা হয়েছে। এরপরে হচ্ছে সে ওয়েট করবে 20 মিলিসেকেন্ড, যে আসলেই ওইটা কোনো ভুলভাল ইনফরমেশনের কারণে আসলে ওইটা হচ্ছে কিনা। ঠিক আছে, কি মানে ওইটা লো হয়েছে কিনা, হয়তো কোন একটা লাইট পাস করেছে, অথবা অন্য কোনো কারণে হতে পারে যে ওইটা হচ্ছে লো হয়ে গিয়েছে। তো সে 20 মিলিসেকেন্ড পরেও যদি দেখে যে ওইটা প্রেস করা অবস্থায় আছে, তখন সে হচ্ছে পরবর্তী কন্ডিশনে যাবে যে কোন রো কোন কলামে প্রেস করা হয়েছে সেটা চেক করবে। বাট এই যে ওয়েট করছে 20 মিলিসেকেন্ড পর্যন্ত ওয়েট করে চেক করছে, এটাকে বলা হচ্ছে ডিবাউন্স। ঠিক আছে, এরপরে সে কি করবে, প্রথমে তো সবগুলো জিরো দেখে দেখেছে যে আসলে কি প্রেস করা হয়েছে কিনা সেটা চেক করেছে। এখন হচ্ছে সে কি করবে, যে আসলে প্রেস করা হয়েছে, ডিবাউন্সের মাধ্যমে জানতে পেরেছে যে আসলে ঠিক কোনটা প্রেস করা হয়েছে, কোন কলাম বা কোন রো প্রেস করা হয়েছে, সেটা বোঝার জন্য সে কি করবে, 1 বাই 1, যেটা একটু আগে আমি বলেছি যে 1 রো বাই 1 রো সে হচ্ছে লো করবে। ঠিক আছে, প্রথম রোটাকে সে লো করবে, তারপরে দেখবে যে ওই রিলেটেড কোনো কলামটা ওই মুহূর্তে লো হচ্ছে কিনা। যদি না হয় তাহলে সে নেক্সট নেক্সট রোতে চলে যাবে, সেটাকে করবে। এরকম করে সে হচ্ছে এই কলামটা রিড করতে থাকবে। যদি নো হয় সে আবারও পরের রোটাকে জিরো করবে, আর যদি ইয়েস হয় তখন সে পেয়ে যাবে যে আসলে এই রো এর এই কলামটাকেই এই সুইচটা প্রেস করা হয়েছে। তখন সে সেটাকে যে কনভার্ট টু হেক্স বা অন্য কোনো কোডে যদি কনভার্ট করতে হয়, তখন সে সেটা কনভার্ট করে সেন্ড করে দেবে। তো এই পদ্ধতিটাকে বলা হয় এনকোড। তাহলে এই আমার যে ফ্লো চার্টটা রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে। আচ্ছা, ওইটা অন্য computing। এবার যেটা আসছে যে হার্ডওয়্যার ইন্টারফেসিং, যেটা বলেছি হার্ডওয়্যারের মাধ্যমেও ইন্টারফেসিংটা করা পসিবল। এইটা হার্ডওয়্যারের মাধ্যমে কিরকম, যেমন দেখা গেল যে আসলে সিপিইউ কোনো কারণে বিজি আছে, অথবা আমরা যেরকম ডিএম এর কথা পড়েছি যে মেমোরি এবং
এক্সটার্নাল ডিভাইসের সঙ্গে কমিউনিকেট করবে উইদাউট এনি অ্যাক্সেস টু দ্য প্রসেসর, ঠিক আছে, এরকম একটা, অর্থাৎ প্রসেসর তখন অন্য কাজ করতে থাকবে, বাট প্রসেসরকে ফ্রি রাখার জন্য এখানে এক্সট্রা একটা ডিভাইস আমরা ইউজ করেছি, যেটা হচ্ছে সার্কিট ইউজ করেছি ডিএমএ। এখানেও ঠিক ওরকম, যে আমার প্রসেসর হয়তো বিজি রয়েছে বা অন্য কোনো কাজ করছে, যাই হোক, তো তখন হচ্ছে কি, তখন সেখানে হচ্ছে এক্সট্রা একটা হার্ডওয়্যার আমরা ইউজ করতে পারি, আলাদা একটা সার্কিটরি ব্যবহার করতে পারি, যে হচ্ছে এই যে সিগন্যাল পাসিং, তারপর কনভার্টিং, এনকোডিং, ডিবাউন্সিং, এই কনসেপ্টটা যে আমরা দেখেছি, সেই টোটাল কাজটা তখন করবে, কে করবে, হচ্ছে ওই নির্দিষ্ট হার্ডওয়্যারটা। অনেক ধরনের হার্ডওয়্যার রয়েছে, যেমন এখানে একটা হার্ডওয়্যার এক্সাম্পল আছে, A Y52 3 7 6। এটা সম্পর্কে তোমরা পড়ে নিতে পারো নিজেরা। যাই হোক, এটা হচ্ছে যেমন সফটওয়্যার ইন্টারফেসিং এ যে কাজগুলো আমরা দেখেছি প্রসেসর ওটা করে, বাট আমার হার্ডওয়্যার ইন্টারফেসিং এ কি করবো, একই কাজ করবে, বাট সেটা হচ্ছে প্রসেসর বা সিপিইউর ইন্টারাকশনটা সেখানে থাকবে না, ও জাস্ট ইনপুটটা দিবে, আউটপুটটা দিবে, এই কাজটা শুধু করবে। বাট ইন্টারনাল এই যে চেক করা, কলাম চেক করা, রো চেক করা, এই এটাকে লো করা, ওটা হাই আছে কিনা দেখা, এইটা হচ্ছে প্রসেসর করবে না, এটা টোটালটাই করবে এই হার্ডওয়্যার ডিভাইসটা, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এখন এখানে ওইটা বর্ণনা দেওয়া আছে, এখন এখানে একটা এক্সাম্পল রয়েছে, যে ইন্টারফেস এ 4x4 কিবোর্ড উইথ 8086 ইউজিং 8255 and write an ALP for detecting a key closure and return the key code in AL। অর্থাৎ এখানে একটা ম্যাথমেটিক্স প্লাস হচ্ছে তোমরা যে এর আগে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়ে আসছো, সেরকম কিছু কোড লিখতে হয়েছে, যেটা আসলে কিভাবে সম্ভব, এবং এখানে ডিবাউন্স পিরিয়ডও একটা দেয়া আছে 10 মিলিসেকেন্ডে, ঠিক আছে। ডিবাউন্সিং ডিবাউন্স ইজ অ্যান অ্যাভেলেবল 10 মিলিসেকেন্ড ডিলে রুটিন। ওকে, এটা একটা এক্সাম্পল রয়েছে, তোমাদের এক্সাম্পল এরকম আসলে আসতে পারে। যাই হোক, তবে এটা আমরা দেখবো, দেখার আগে যেমন এখানে আবার একটা কনসেপ্ট আবার রয়েছে 8255, ঠিক আছে। তো 8255টা একটু আমাকে, এই এক্সাম্পলটা সলভ করার আগে 8255টা একটু আমাকে জানতে হবে, 8255টা আসলে কি। 8255টা হচ্ছে মেইনলি আমার একটা প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস, ঠিক আছে। 8255 এটাকে প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস বলা হয়, বা পিপিআই এটাকে বলা হয়। তো এটার জন্য আমার অবশ্য আলাদা একটা স্লাইড আছে, আমার এটার সঙ্গে ইন্টিগ্রেট করলে ভালো হতো। আচ্ছা, এটা হচ্ছে 8255 পিপিআই, ঠিক আছে। এটা কি, এটা যেমন আমরা এখানে একটা ফিগারে যাই, তো এইটা হচ্ছে মেনলি যেটা বলেছি, যে প্রোগ্রামেবল মানে পেরিফেরাল ইন্টারফেস, বা সংক্ষেপে পিপিআই এটা বলা হয়, এটা হচ্ছে আর্কিটেকচারাল রিপ্রেজেন্টেশনটা এখানে রয়েছে। তো এইটা হচ্ছে যে এই যে আমার বিভিন্ন ধরনের পেরিফেরাল ডিভাইস এবং মাইক্রো প্রসেসর, এদের মধ্যে যে কমিউনিকেশনটা হবে, দ্যাট মিনস ডেটা ট্রান্সফারটা হবে, এই যে ডেটা ট্রান্সফারটা হওয়ার জন্য ইন্টারফেস হিসেবে কাজ করবে হচ্ছে আমার এই প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেসটা। তো এটা কিভাবে করে, এরও নির্দিষ্ট কিছু পোর্ট রয়েছে, পিনস রয়েছে, মেইনলি হচ্ছে এটার পিন থাকে 24টা, ঠিক আছে। কমিউনিকেশন করার জন্য হচ্ছে 24টা পিন থাকে, এবং সেটাকে হচ্ছে তিনটা আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়, একটা হচ্ছে পোর্ট এ, পোর্ট সি, আর এটা হচ্ছে পোর্ট বি। এবং প্রত্যেকটা পোর্টের জন্য, এ পোর্টের জন্য 8 পিনস, বি পোর্টের জন্য 8 পিনস, এবং সি পোর্টের জন্য 8 পিনস, এরকম করে হচ্ছে এটার বরাদ্দ করা থাকে তিনটা পোর্টে, অর্থাৎ প্রত্যেকে হচ্ছে 8 লাইন করে থাকে, 8 বিটস ডেটা ট্রান্সফার করতে পারে, এরকম একটা ব্যাপার। তবে হচ্ছে পোর্ট সি যেটা, এইটা হচ্ছে মেইনলি আলাদাভাবে সাধারণত কাজ করে না, এইটা হচ্ছে পোর্ট এ এবং পোর্ট বি এর সঙ্গে গ্রুপ তৈরি করে কাজ করে। যেমন পোর্ট সি এর যে লোয়ার পোর্শন, অর্থাৎ PC0 থেকে PC3, এই যে চারটা, তখন এই কি বলে পোর্ট বি এর যে চারটা রয়েছে, এইটার সঙ্গে কম্বিনেশনের মাধ্যমে গ্রুপ বি তৈরি করে, কন্ট্রোল লজিক তৈরি করে বা কন্ট্রোল পোর্ট তৈরি করে। আবার এর যে আপার পোর্শন PC4 থেকে PC7, এই চারটা হচ্ছে পোর্ট এ এর সঙ্গে কানেক্টেড হয়ে গ্রুপ এ তৈরি করে। তাহলে এখানে দুইটা গ্রুপ থাকে সাধারণত, পোর্ট হচ্ছে তিনটা, তিনটা আলাদা ভাবেও কাজ করতে পারে, অথবা পোর্ট সি এর যে 8টা পিন রয়েছে, এটা চারটা চারটা করে
ভাগ হয়ে দুইটা গ্রুপে ভাগ করেও কাজটা করতে পারে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে 8255 পিপিআই যেটা রয়েছে, এটা হচ্ছে মেইনলি দুইটা মোডসে কাজ করে। আচ্ছা, আমার হচ্ছে 9:45 সম্ভবত বেজে যাচ্ছে, আমি শেষ করব এইটা একটু হালকা দেখে, পরবর্তী লেকচার হচ্ছে বাকিটা পড়াবো না। আচ্ছা, তো এইখানে মেনলি যেটা বলার ছিল, এটা হচ্ছে দুইটা মোডে কাজ করে, বিট সেট রিসেট মোড আর একটা হচ্ছে ইনপুট আউটপুট মোড। ঠিক আছে, তো এই বিট সেট রিসেট মোড যেটা, এটা হচ্ছে এই পোর্ট সি এর যে ব্যাপারটা বলেছি, এইটা সেট অথবা রিসেট করার জন্য, অর্থাৎ এইটা যে কন্ট্রোল রেজিস্টারে এই রিলেটেড যে ইনফরমেশন গুলো থাকে সেইটাকে নির্দিষ্ট একটা মুহূর্তে রিসেট করার জন্য বা ক্লিয়ার করার জন্য এটা ব্যবহার করা হয়। আর হচ্ছে ইনপুট আউটপুট মোড যেটা রয়েছে, এটার আবার তিনটা আলাদা আবার পার্ট রয়েছে ইনপুট আউটপুট মোডের। মোড 0, 1 এবং 2। ওয়ানটা হচ্ছে সিম্পল ইনপুট অথবা আউটপুটের জন্য, অর্থাৎ আমি যে পোর্ট গুলোর কথা বলেছি 24টা পিনের, ওইটা একটা নির্দিষ্ট মুহূর্তে ইনপুট হিসেবেও কাজ করতে পারে, আউটপুট হিসেবেও কাজ করতে পারে। এটা মোড 0-তে কাজ করবে, বাট এখানে কোনো ইন্টারাপ্ট সিগন্যালও পাস করা যাবে না, প্লাস এখানে কোনো হ্যান্ডশেকিংটাও হবে না। আর মোড 1 যেটা, এটা হচ্ছে ইনপুট অথবা আউটপুট হিসেবে কাজ করবে একটা নির্দিষ্ট মুহূর্তে, হয় ইনপুট হিসেবে কাজ করবে অর আউটপুট হিসেবে কাজ করবে, বাট অর্থাৎ মোড 0-র মতোই, বাট এখানে পার্থক্যটা হচ্ছে এখানে হ্যান্ডশেকিংটা রয়েছে, বাট মোড 0-তে হ্যান্ডশেকিংটা নাই। এরপরে মোড 2 এর মধ্যে যেটা রয়েছে, এটা হচ্ছে ইনপুট অথবা আউটপুট হিসেবে এরকম না, এটা ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করবে, অর্থাৎ বাই ডিরেকশনাল। এটা ইনপুট হিসেবেও কাজ করবে, একই সঙ্গে আউটপুট হিসেবেও কাজ করবে। আউটপুট হিসেবে কাজ করবে একটা নির্দিষ্ট মুহূর্তে। মোড হচ্ছে একসঙ্গে ইনপুট অথবা আউটপুট হিসেবে কাজ করতে পারবে, এবং এখানে হ্যান্ডশেকিং এবং ইন্টারাপ্ট সিগন্যাল আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে আমাদের এই যে পিপিআই টা রয়েছে, এটা সম্পর্কে আমরা আরো পড়বো পরবর্তীতে, আমরা পড়বো। আমরা একটু অ্যাটেন্ডেন্সটা আপাতত নিয়ে নিচ্ছি, দ্রুত তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। আচ্ছা, ID 1। আচ্ছা, তোমরা কি কানেক্টেড আছো? জি Yes, ম্যাম। ma'am. জি ম্যাম। এই তোমরা নাই কেউ নাকি? ম্যাম আসি ম্যাম। আচ্ছা, 4 পর্যন্ত নাই কেউ? Ma'am, ওকে, 202, ma'am. তুমি আছো? ম্যাম 4। আচ্ছা, তুমি তো দিলা না একটু আগে, এনিওয়ে। আচ্ছা, ম্যাম কথা 5। শোনা যায় না এতক্ষণ। ম্যাম 4। Ma'am, 02. হ্যাঁ হ্যাঁ, ও 2, 3, 4 তিনটাই দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, 5, 6, 7, Yes, ma'am. 8, ইয়েস ম্যাম। 10, ইয়েস ম্যাম। 11, Yes, ma'am. 12, ইয়েস ম্যাম। 13, Yes, ma'am. 14, Yes, ma'am. 15, Yes, ma'am. 16, Yes, ma'am. Ma'am, 15. দিয়েছি, 17, Yes, ma'am. 16, ma'am. 18, Yes, ma'am. 19, Yes, ma'am. 20, Yes, ma'am. 21, Yes, ma'am. 22, Yes, ma'am. 24, Yes, ma'am. 25, Yes, ma'am. 26, Yes, ma'am. 28, 29, Yes, ma'am. 30, 31, Yes, ma'am. 32,
34, Yes, ma'am. 35, Yes, ma'am. 36, Yes, ma'am. 37, Yes, ma'am. 38, Yes, ma'am. 39, Yes, ma'am. 40, Yes, ma'am. 41, 42, Yes, Yes, ma'am. ma'am. 43, Yes, ma'am. 41 আছো? Yes, ma'am. 41, ma'am. ওকে, আচ্ছা 43 দিছো, 44, Yes, ma'am. 45, Yes, ma'am. 46, 49, Yes, ma'am. 49. 50, Yes, ma'am. 51, Yes, ma'am. 52, Yes, ma'am. 53, Yes, ma'am. 54, Yes, ma'am. 55, 57, Yes, Yes, ma'am. ma'am. I'm 55. 58, Yes, 57. 59, 60, 61, Yes, ma'am. 62, Yes, ma'am. 63, 64, Yes, ma'am. 65, 66, Yes, ma'am. 67, Yes, ma'am. 68, Yes, ma'am. 70, 73, Yes, ma'am. 74, Yes, ma'am. 18 she's 29, Yes, ma'am. 43, Yes, ma'am. 44, Yes, ma'am. 47, Yes, ma'am. 51, Yes, ma'am. 56, Yes, ma'am. 60, 70. Yes, ma'am. ওকে, ঠিক আছে, যদি কেউ বাদ ম্যাম থেকে রেগুলার থাকো ব্যাচে পরে 28। হ্যাঁ আমি পরে পরে দেখতেছি সেটা, আমার আসলে এখন বেরোতে হবে। তোমাদের কারো বাকি থেকে গেলে আমি সেটা পরে দেখতেছি, ঠিক আছে, পরে ক্লাস শেষ করছি। হুম।